নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা সম্বন্ধে আলোচনা করতে, এবং আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম ভাগের দ্বিতীয় অংশ সম্পর্কে আলোচনা করব। উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন, সব কথার ফাঁকে ফাঁকে কিন্তু তার অনুপম মাতৃ অনুধ্যানও লক্ষণীয়। তার সরল সহজ ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তিতে ফুটে ওঠে। উদাহরণস্বরূপ স্মরণ করা যায়, লাটু মহারাজ একদিন কাশীপুরে নানা ঘটনা ও স্মৃতিচিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন। অকস্মাৎ একটু থেমে তার অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন, মায়ের মতো এমন বুদ্ধিমান মেইকা লোক হামনে দেখলুম না। তার শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি শ্রী শ্রী মা তা বুঝতেই পারতেন। যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। এমনি করে মা আমাদের সব সাহস দিতেন। শ্রীরামকৃষ্ণের মর্ততনু ত্যাগের কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল আর গোলাপ মাকে ধরে ঘরে নিয়ে গেল। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তার গলার আওয়াজ শোনা গেল না। মাইয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি। উল্লিখিত স্মৃতির চারণার অবসরে একটি ঘটনা এখানে স্মরণযোগ্য, যে শ্রীরামকৃষ্ণের মায়া তনুখানি অগ্নিতে আহুতিদানের জন্য পুষ্প চন্দনাদিতে চর্চিত করে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রী মা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিত সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছু কালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন। এই তীর্থযাত্রাতেও লাটু শ্রী মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরাম বাবু তীর্থে পাঠাচ্ছেন, সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছা হলো। মা তা বুঝে নিলেন, তিনি হামাকেও সঙ্গে নিলেন। মাস্টার মশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন। এই তীর্থভ্রমণ কালের অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পরে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশীতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন, আর কারুর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন। গোলাপ মা তাকে কত ডাকাডাকি করছিল, তবু সেদিনকার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোন কোন দিন যোগিন ভাইকে, আবার কোন কোন দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। তখন
কালী ভাই বনে বনে ঘুরতে অর্থাৎ বন পরিক্রমায় বেরিয়েছে। যোগিন ভাইকে দীক্ষা দেবার জন্যে ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন। মা কাউকে মন্তর দিতে চাইতেন না। তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন। বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পূজা করতেন আর একটা অস্থির কৌটা নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন। একদিন সেই কৌটা তিনি আমাদের মাথায় ছুঁয়ে দিলেন। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। হামাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শুনতে যেতেন। বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ, স্বতন্ত্র, উদাসীন এবং তপময় জীবনযাপনরীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবাহমান ছিল। তার বালকবধ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু এই বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন। যোগীন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না। শ্রীশ্রীমা তার জন্য বড় ভাবিতে হলেন। 3 দিন পরে নিজে এসে হাজির হলো। চুল উস্কো, চুল মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোন উত্তরও দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলে তখন বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত, লাটুর সবই অদ্ভুত। শ্রী শ্রী মায়ের সেদিনে এই 80 বচনই, মাফ করবেন, 80 বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুতানন্দে। শ্রী শ্রীমা তীর্থানাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায় বাগান বাড়িতে বেশ কিছুকাল ছিলেন। অদ্ভুতানন্দ সেখানেও পুনরায় শ্রী মায়ের সেবা তত্ত্ববাধনে নিযুক্ত হন। এখানে মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন। এখানে কিন্তু লাটু মহারাজ বলতে অদ্ভুতানন্দ মহারাজজিকে বলা হচ্ছে। মায়ের অন্য সেবক, আচ্ছা, এখানে মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে। মায়ের অন্য সেবক যোগিন অনুপস্থিত তখন। লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে পরে আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন, মায়ের কথা শুনে হামনে বললুম, এখন আমি যেতে পারবো না, তার চেয়ে বরং যাই যোগিনকে ডেকে দিগে। আমার এখন ওসব হাঙ্গামা পোয়াতে মন যায় না। দেখো মা, আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন। বললেন, তোর গিয়ে কাজ নেই, থাক, তুই যোগিনকে ডেকে দে। মা বলছেন, এই রকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম, বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না। মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে? তাই যেখানে সেখানে ওনার কথা বলি না, সকলে বুঝবে না, বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে। 1893 সালের বর্ষাকালে শ্রীশ্রীমা যখন পুনরায় বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন, লাটু মহারাজ তখনও সেখানে ছিলেন। উত্তরকালে তিনি বলতেন, দেখো, নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোকশিক্ষার জন্য তিনি এমন কঠোর করলেন, তপস্যা না থাকলে কারুর কিছু হবার জো নেই, জানো? বেলুড়ে মঠের জন্য নতুন জমি কেনা হলে ফেব্রুয়ারি 1898, মাফ করবেন, হ্যাঁ, ফেব্রুয়ারি 1898 সেইখানে স্থায়ী মঠের নির্মাণ কার্যাদি শুরু হয়। মঠ তখন বেলুড়ের নীলাম্বর বাবুর বাগানে। ওই নির্মাণ কালের মধ্যেই মঠের নতুন জমিতে শ্রী মায়ের পদধূলি অন্তত 2 বার পড়েছিল। এই সংবাদ তার জীবনী থেকে জানা যায়। স্মরণ থাকা আবশ্যক যে মঠের প্রতিষ্ঠা কার্য অনুষ্ঠিত হয়েছিল 1898 9 ডিসেম্বর। ওই প্রতিষ্ঠা উৎসবের প্রায় মাসখানেক আগে কালী পূজার পূর্বদিন, মানে 12ই নভেম্বর 1898 শ্রী মা নীলাম্বর বাবুর বাগানে স্থাপিত
তদানীন্তন মঠে শুভাগমন করেন এবং নবরব্ধ মঠের ভূখণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে সহহস্তে বসিয়ে পূজা করেছিলেন। সেদিন লাটু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন। একথা তার নিজ মুখের বর্ণনা থেকেই জানা যায়। স্মৃতি প্রসঙ্গে তিনি জৈনকে বলেছিলেন, শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন। সেদিন মঠের সকলে মিলে তার পায়ের ধুলি নিয়েছিল। এখনও মঠে সে ধুলি পূজা হয়। মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে বলেছিলেন, বাহ, বেশ হয়েছে, এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।